সাভারের সিরিয়াল কিলার। নাম তার আসলে সবুজ শেখ, কিন্তু সাভারের অলিগলিতে সে পরিচিত ছিল কখনো কিং সম্রাট, কখনো মশিউর রহমান খান সম্রাট নামে। ভবঘুরে চেহারা, অপরিচ্ছন্ন পোশাক, উচ্চস্বরে গালাগালি, দেখলে মনে হতো এক উন্মাদ ভিখারি। কিন্তু সেই ভবঘুরেই ছিল সাভারের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার। পুলিশ বলছে, নাম ও পরিচয় গোপন রেখে সে প্রথমে নারীদের সঙ্গে সম্পর্ক পাতাত। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে নারীদের ফাঁদে ফেলত। তারপর তাদের নিয়ে যেত পরিত্যক্ত ও নির্জন ভবনে, বিশেষ করে সাভারের পৌর কমিউনিটি সেন্টার এলাকায়। সেখানে শুরু হতো মৃত্যুর নাটক। তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর প্যাটার্ন। সম্রাট নিজেই আদালতে স্বীকার করেছে, যেসব নারীর সঙ্গে সে সম্পর্ক করত তারা যদি অন্য কারো সঙ্গে সম্পর্ক জড়াত অথবা কেউ তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করলে সে অন্ধ ক্ষোভে তাদের হত্যা করত। সর্বশেষ শিকার ছিল তানিয়া ওরফে সোনিয়া নামের এক ভবঘুরে তরুণী। হত্যার ৩ থেকে ৪ দিন আগে তাকে পৌর কমিউনিটি সেন্টারে এনে রাখে সম্রাট। এরপর সেই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবকের সম্পর্ক হয়। এটা দেখে সম্রাট আরও উন্মাদ হয়ে যায়। প্রথমে সম্রাট ওই যুবককে কমিউনিটি সেন্টারের দোতলায় হত্যা করে, তারপর নিচতলায় এসে তরুণী তানিয়াকে খুন করে। এরপর দুজনের মৃতদেহ একসঙ্গে পুড়িয়ে ফেলে। 18 জানুয়ারি রোববার সাভারে পাওয়া যায় 2টি পোড়া লাশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি লাশ টেনে সরাচ্ছে সেই ভবঘুরে সম্রাট। সেখান থেকেই ফাঁস হয় তার মুখোশ। পুলিশের তথ্য অনুযায়ী গত 7 মাসে সাভারে 6টি হত্যাকাণ্ড ঘটে। 4 জুলাই সাভার মডেল মসজিদের সামনে এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়। নাম আসমা বেগম, বয়স 75। 29 আগস্ট পৌর কমিউনিটি সেন্টার থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ। 11 অক্টোবর এক স্থান থেকে এক নারীর লাশ। 19 ডিসেম্বর আর এক পুরুষের মৃতদেহ। 18 জানুয়ারি 2টি পোড়া লাশ। এত লাশ, এত মৃত্যু, তবুও সে ধরা পড়েনি। শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজই তাকে ধরিয়ে দেয়। পুলিশ বলছে, সম্রাটের প্রকৃত নাম সবুজ শেখ, বাবার নাম পান্না শেখ, জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রাম। 3 ভাই 4 বোনের পরিবার। সবুজ দ্বিতীয় সন্তান। কিন্তু এখানেও রহস্য। ডিবি পুলিশ জানায়, সে এক এক সময় এক এক ঠিকানা, এক এক সময় এক এক বাবার নাম বলছে। গ্রেপ্তারের পর বলে সে ব্যাংক কলোনিতে থাকে। পুলিশ গিয়ে দেখে সেই একই ঠিকানার কোনো অস্তিত্ব নেই। আরও বিভ্রান্তি তৈরি হয় কারণ ওই এলাকায় 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নামও মশিউর রহমান খান সম্রাট। সে নামটাই নিজের পরিচয় হিসেবে ব্যবহার করত। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা এখানে, সে নিয়মিত ঘুরত সাভার মডেল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিস, পৌর কমিউনিটি সেন্টার এলাকায়। থানার সামনের ডাব বিক্রেতা জুয়েল বলেন, সে পুলিশসহ অনেকের কাছ থেকেই টাকা নিত। নেত্র বিজনেস সেন্টারের মালিক সুবল রায় বলেন, 3 থেকে 4 বছর ধরে সে সেখানে আসা যাওয়া করত। রুবেল পাঠান বলেন, মাঝে মধ্যে তাকে চা সিগারেট খাওয়াতেন। কেউ কল্পনাও করেনি এই ভবঘুরে লোকটাই একদিন ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে ধরা পড়বে। সোমবার আদালতে সে 6টি হত্যার দায় স্বীকার করেছে। 164 ধারায় জবানবন্দি দিয়েছে। কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, সে এক এক সময় এক এক রকম কথা বলছে। তার বক্তব্যে অসঙ্গতি আছে। সব তথ্য যাচাই করা হচ্ছে। ওসি আরমান আলী বলেন, সম্রাট মানসিকভাবে বিকৃত ও সাইকোপ্যাথ প্রকৃতির। এমনকি জানা গেছে সে আগে কাশিমপুর 2 কারাগারেও ছিল। সেখানেও তার আচরণ ছিল বেপরোয়া। প্রশ্ন রয়ে গেল, এতদিন থানার সামনে ঘুরে কিভাবে ধরা পড়েনি? এত লাশ পড়ার পরেও কেন আগে তদন্ত জোরদার হয়নি? ভবঘুরে নারীরা কি এতটাই অদৃশ্য যে তাদের হলে কেউ টের পায় না? সাভারে 7 মাস ধরে একটা মানুষ সিরিয়াল কিলার হয়ে ঘুরেছে, আর কেউ বুঝতেই পারেনি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য।